কিন্তু মহারাজ, অচিনপুরের রাজপ্রাসাদে মহারানী যে আপনার অপেক্ষায় দিন গুনছে। আমি মহারানীকে কথা দিয়েছিলাম আপনাকে উদ্ধার করে ফিরিয়ে আনবই। আপনার অচিনপুরে ফিরে যাওয়াই ভালো, সেটাই এখন আপনার প্রধান কাজ। না পারো না, মানব সমাজের স্বার্থে এখন আমার প্রধান কাজ এই অশুভ শক্তির সঙ্গে যুদ্ধে তোমার পাশে থাকা। অচিনপুরে আমরা একসঙ্গেই ফিরব। চলো পারুল, আমরা ওই রাক্ষসীর খোঁজে চাই। হঠাৎ কি হলো পারুল? প্রকৃতি এমন এমন অশান্ত হয়ে উঠল কেন? আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। আমাদের পৌঁছতে আর বেশি দেরি নেই। দূরেই 3 মাথা পাহাড় দেখা যাচ্ছে। ওখানে কোথায় আমাদের পারুল বোন আছে আমরা বুঝবো কি করে? পাহাড়ের কাছাকাছি পৌঁছে গিয়ে আমরা পারুল বোনকে ডাকবো, দেখবি পারুল বোন ঠিক সাড়া দেবে। কোথায় পারুল? আমার চোখের সামনে প্রকট হোক। পেলি পারুলকে? কোথায় আছে সে? পেয়েছি পেয়েছি মাতা, ওই সর্বনাশী পারুল এখানেই আছে। আর আছে সঙ্গে বৃশ্চিক, যাকে বন্দি করে রেখেছিল সেই রাজা। চল এক্ষুনি তাকে জমের দুয়ারে পাঠিয়ে আসি। গুরুমা, গুরুমা, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে ওই গুপ্তধনের নকশার সন্ধান দেবেন। দিয়ে যান, সেই গুপ্তধনের নকশার সন্ধান দিয়ে যান। চলুন মাতা। গুরুমা, গুরুমা, এইভাবে আমাকে ফেলে চলে যাবেন না গুরুমা। আমার নকশা, আমার নকশা। আমার মনে হচ্ছে অত্যন্ত শুভ কিছু ঘটতে চলেছে মহারাজ। এই ঝড় নিছক ঝড় নয়, অন্য কিছু। সাবধান পারুল। চলুন মহারাজ, আমরা কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াই। ঝড়ের তেজ ক্রমশ বাড়ছে, আরো গাছ পড়তে পারে। এখানে থাকলে হয়তো গাছ পড়ি প্রাণ যাবে আমাদের। সেই ভালো, চলো। পারুল বোন কোথায় তুই? পারুল ভাই, আমার ভাইরা ডাকছে আমায়। আমার চাপা ভাইরা এসে গেছে। আর কোনো চিন্তা নেই মহারাজ, এবার ওই রাক্ষসী মণিমল্লিকাকে অনায়াসে হারাতে পারবো আমি। কি? আমাকে হারাবে তুই? তোর বুঝি জেগে স্বপ্ন দেখার অভ্যেস আছে পারুল? আমার প্রাণ ভরা চুরি এখন আমার কাছে। তোর সব চারি চুরি শেষ পারুল। এখন তো আর আমি তোকে ভয় পাই না। আমার প্রাণ এখন সুরক্ষিত, আর এবার তোর মরণকাল ঘনিয়ে এসেছে পারুল। চিবিয়ে খাবো আজ তোকে আমি, আর কোনো সুযোগ দেব না। আজ তো তুই আমার পেটে চাপিয়ে যাবি।
পালাবি তুই? কোথায় যাবি পালিয়ে? হ্যাঁ, পালা পালা, দেখি তো কেমন পালাতে পারিস তুই। এবার এবার কে বাঁচাবে তোকে? হ্যাঁ, এই রাজা? হ্যাঁ, কেউ রক্ষা করতে পারবে না আজ তোকে, কেউ না পারুর, কেউ না। না না না, এভাবে হবে না, এভাবে হবে না। অন্য কোন উপায় বাঁচাতে হবে পারুলকে, অন্য কোন উপায় বাঁচাতে হবে। না না না, আমার একার দ্বারা হবে না, একার দ্বারা হবে না। অন্য কারো সাহায্যের প্রয়োজন, অন্য কারো সাহায্যের প্রয়োজন। পারুলকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। কে কোথায় আছো? পারুলকে বাঁচাও, বাঁচাও পারুলকে। কে কোথায় আছো? তুই, আমরা এসে গেছি। পারুল, 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 পারুল কোথায় তুমি? মনে হলো আমার ভাইরা ডাকছে আমার নাম ধরে। কোথায় তারা? এখনো এলো না কেন? কি হলো পারুল, কিছু বলছিস না যে? অনেক ভুগিয়েছিস তুই আমাকে, এখন তো তুই আমার হাত থেকে আর ছাড়া পাবি না। তোর মৃত্যু আমার হাতে লেখা আছে আজ পারুল। কি করবি তুই এবার, কি করবি? কে কোথায় আছো? সাহায্য করো, কেউ আছো? আশেপাশে কি কেউ আছো? বাঁচাও পারুলকে, বাঁচাও, সাহায্য করো, বাঁচাও পারুলকে, বাঁচাও। কে আছো? বাঁচাও পারুলকে, বাঁচাও, বাঁচাও। একে হুবহু আমারই মতো দেখতে আরেকজন যুবক। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, এ কি অবস্থা হয়েছে তোমার? তোমার সারা গায়ে এত আঘাতের চিহ্ন। কে তোমাকে এত কষ্ট দিয়েছে? আর কেনই বা দিয়েছে? কি হলো? তোর এত বড় স্পর্ধা, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আর তুই চুপ করে আছিস, আমার কথা জবাব দিচ্ছিস না। দাঁড়া, এক্ষুনি তোকে আমি।
সেনাপতি রাঘবেন্দ্র? তার মানে এই সেই মহারাজ চন্দ্রাদিত্য জয় হোক। আমি সূর্যনগরের প্রধান সেনাপতি রাঘবেন্দ্র। পারুল আমার ভাবী স্ত্রী মহারাজ। আমরা সবাই এসেছি পারুলকে রক্ষা করতে আর আর আপনাকে সঙ্গে নিয়ে যেতে। আমার সঙ্গে পারুলের 7 ভাই আর মা রানী পদ্মাবতীও আছেন। পারুল কোথায় মহারাজ? পারুলকে ধরেছে রাক্ষসী মণিমল্লিকা। শিগগির আসুন আমার সঙ্গে, শিগগির আসুন। 7 ভাইরা কোথায় তোরা? বাঁচাও আমাকে। ওই তো পারুলের গলা। নিশ্চয়ই ও কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। আয় আমার সাথে। ভাইরা বাঁচা আমাকে, বাঁচা। কেউ আসবে না, কেউ আসবে না আজ তোকে বাঁচাতে। এই পাথরে আচার মেরে আজকে তোকে আমি মেরেই ফেলবো। না না পারুল! পারুল! পদ্মা, তুই এখানে পদ্মাবতী? কি হয়েছে মা? মা, বাবা কোথায়? বাবার কিছু হয়নি তো? কি হবে? বাবার কিচ্ছু হয়নি। তোমার বাবা একদম ঠিক আছেন, না কিচ্ছু হয়নি। কি হবে? আমার মনে হয় তুমি কোনো একটা স্বপ্ন দেখেছো। ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? না, আগে বলো বাবা কোথায়, বাবাকে ডাকো। এখন উনি রাজকার্যে ব্যস্ত আছেন তো, উনি ঠিক সময় হলে চলে আসবেন। মা, তুমি ততক্ষণ বরং একটু ঘুমিয়ে নাও। শোনা মা, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। না, তাহলে আমায় নিয়ে চলো বাবার কাছে। আমি বাবার কাছে যাব। বাবা, কি করব এখন? সুধা তো আমার কোনো কথাই শুনছে না। কি করে শান্ত করব ওকে? মণিমল্লিকা, এতদিন অনেক অত্যাচার করেছো আমাদের সবার উপর, কিন্তু কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াইনি, কারণ আমি তোমাকে ভয় পেতাম। কিন্তু সেই ভয় আজ আর নেই। আজ আর আমি তোমাকে ভয় পাই না। তুমি এক্ষুনি আমার মেয়ে পারুলকে ছেড়ে দাও, এক্ষুনি। হঠাৎ কি হলো পদ্মাবতী? এত সাহস পেল কোথা থেকে? আমাকে ভয় দেখাচ্ছে? কি হলো মণিমল্লিকা? আমি রানী পদ্মাবতী তোমাকে আদেশ দিচ্ছি, নিজের ভালো চাও তো এক্ষুনি পারুলকে মুক্ত করো, এক্ষুনি মুক্ত করো। আদেশ? হ্যাঁ, তুই নাকি দিবি আমায় আদেশ? হ্যাঁ, এক সামান্য মানবী কিনা দেবে রাক্ষসী রানী মণিমল্লিকাকে আদেশ? তোর দিন এবার ঘনিয়ে এসেছে পদ্মাবতী। পিপিলিকার পাখা গুছিয়েছে, মোর এবার তুই।
শক্তি তোর, তাহলে দেখ এবার কি হাল করি তোর। না, কেউ আসবে না। মণিমল্লিকা যত রাগ তো আমার ওপর রাগ করে ও এতদিন এত কিছু করে গেছে। আজ আমি ওর মুখোমুখি এসে দাঁড়িয়েছি। করুক, ও যা ইচ্ছে ও তাই করুক। চেষ্টা করে দেখুক ও আমার কোনো ক্ষতি করতে পারে কিনা। আমার আর মণিমল্লিকার মধ্যে কেউ আসবে না। আজ আমি ওর ব্যবস্থা করব। শোন পদ্মাবতীর ছায়রা, শোন ভালো করে, রাক্ষসী রানী মণিমল্লিকার ব্যবস্থাটা কি করবে? রানী পদ্মাবতী? হ্যাঁ, তুই করবি আমার ব্যবস্থা? বেশ, কর, তুই কি করবি দেখা, তোর কত ক্ষমতা। আমি জানি আমার বাবা আবার কোথাও চলে গেছে, আমি জানি। না মা, না সোনা, বাবা কোথাও যাননি তো, বাবা এখানেই আছেন তো। না, নেই, মিথ্যে বলছো তুমি। আমি এক্ষুনি দেখতে চাই বাবাকে, এক্ষুনি। অমন জেদ করতে নেই তো মা, বাবা এক্ষুনি চলে আসবেন। তারপর তোমাকে কত আদর করবেন, তোমার সঙ্গে কত খেলবেন। মিথ্যে, আমি এক্ষুনি দেখবো বাবাকে। ছাড়ো আমার হাত, ছাড়ো। সুধা, আমার কথা শোন না। তুই কোথায় যাচ্ছিস? যাস না সুধা। সুধা শোন। বাবা কোথায় তুমি? বাবা। সুধা, মা দাঁড়া। বাবা সাড়া দিচ্ছ না কেন? সুধা দাঁড়া। সুধা দাঁড়া। সুধা, এই ধরো ধরো ধরো, ও অসুস্থকে তাড়াতাড়ি ধরো। রাজকুমারী দাঁড়াও। বাবা কোথায় তুমি? বাবা দাঁড়াও রাজকুমারী। সুধা, সুধা। কি করতে চাইছে পদ্মাবতী? মুখে এমন অজব শব্দ করে কাকে সংকেত পাঠাচ্ছে?